আজকে নতুন কিছু ফোন নিয়ে কথা বলবো যা খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। তার মধ্যে একটি হলো OnePlus Nord 3। বেটার গেমিং পারফরমেন্স, ফাস্ট চার্জার এবং হিউজ ব্যাটারি। তো চলুন ফোনটির কনফিগারেশন জেনে নেওয়া যাক। ফোনটিতে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ। অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং স্ন্যাপড্রাগন 695 এবং এর 5G চিপটি ব্যবহার করা হয়েছে। ফোনটি মাত্র একটি ভেরিয়েন্টই পাওয়া যায়, তা হলো 8/128GB। ফোনটি 15 এপ্রিল লঞ্চ হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে এখনই ফোনটি আনঅফিসিয়ালি অনেক মার্কেটেই পাওয়া যাচ্ছে। ফোনটির প্রাইস আনুমানিক 30,000 টাকার আশেপাশে। পরবর্তী ফোনটি হলো IQ Z7। ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে। তো চলুন ফোনটির কনফিগারেশন জেনে নেওয়া যাক। 6.38 ইঞ্চিস FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 19 হার্জ রিফ্রেশ রেট, 1300 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেওয়া হয়েছে, যা আমার মধ্যে বেশ ভালো ব্রাইটনেস দেওয়া হয়েছে। ফোনটিতে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে। দুটি সিম, একটি মেমোরি অথবা দুটি সিমই ব্যবহার করা যাবে। ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 8/128GB। স্ন্যাপড্রাগন 695 এর চিপসেট ইউজ করা হয়েছে। রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং এর সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এই ছিল ফোনটির কনফিগারেশন। এখন আমরা পরবর্তী ফোনটিতে যাব। পরবর্তী এই ফোনটি হলো ওপ্পো ব্র্যান্ডের ওপ্পো ফাইন্ড X6। ফোনটি দেখেই বোঝা যাচ্ছে ফোনটি বেশ পাতলা এবং স্লিম একটি ফোন। ডিসপ্লেটা হালকা কার্ভড ডিসপ্লে। ফোনটি 4টি কালারে পাওয়া যায়, হোয়াইট, ইয়েলো, রেড অ্যান্ড ব্ল্যাক। ব্ল্যাকটা একদম গ্লসি ব্ল্যাক না, একটু ম্যাট ব্ল্যাক। ফোনটিতে 6.70 ইঞ্চি এর সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গার লক। পারফরমেন্সের দিক থেকে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর চিপসেট ব্যবহার করা হয়েছে। এটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং ফাস্ট চার্জার দিয়ে আপনার ফোন 30 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, এবং ওয়্যারলেস 50 ওয়াটের সাপোর্টেড, যা দিয়ে 51 মিনিটে আপনার ফোন ফুল চার্জ হয়ে যাবে। রিভার্স চার্জার 10 ওয়াটের। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যা দিয়ে খুব নিখুঁত এবং সুন্দর ছবি তোলা যাবে এবং 120x পর্যন্ত জুম করা যাবে। IQ Nano 07 খুব শীঘ্রই ফোনটি বাংলাদেশের মধ্যে চলে আসবে, তার সম্ভাবনা রয়েছে। ফোনটি বেশ ভালো এবং ফ্ল্যাগশিপ টাইপের একটি ফোন। ফোনটিতে 6.78 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। কিন্তু দুঃখের বিষয়, ফোনটিতে 3.5mm এর কোনো জ্যাক ব্যবহার করা হয়নি। মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অফিসিয়ালি পাওয়া না গেলেও আনঅফিসিয়ালি এখন ফোনটা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। আমাদের সর্বশেষ ফোনটি হলো মোটো জি প্লে। ফোনটির ডিসপ্লে 6.5 ইঞ্চির একটি IPS প্যানেল ডিসপ্লে এবং 90 হার্জের রিফ্রেশ রেট। রিয়ার ক্যামেরা 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির ব্যাটারি হচ্ছে 5000 mAh এবং যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 mAh এর ব্যাটারি দিয়ে 3 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির সাথে থাকছে 32GB স্টোরেজ, এবং আপনি চাইলে এক্সট্রা মেমোরি লেগে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারেন। অফিসিয়ালি এই ফোনটি পাওয়া না গেলেও বাংলাদেশে আনঅফিসিয়ালি এই ফোনটি পাওয়া যেতে পারে খুব শীঘ্রই।